তো আমরা আজকে হচ্ছে প্রথমে এলটি ওয়াইন্ডিংটা দেখবো, তারপরে এসটি ওয়াইন্ডিং, তারপরে দুটাকে অ্যাড করার পরে কিভাবে সংযুক্ত হচ্ছে এটা দেখবো। এলটি ওয়াইন্ডিং আসে লো টেনশন ওয়াইন্ডিং। আমরা যদি এখানে আসি, এই মেশিনটার মধ্যে আমরা একটা বাক্স দিব, এই যে পাশে দেখা যাচ্ছে, এটা আমরা এখানে দেওয়ার পরে এটা মেশিনে সেট করে দিব। সেট করার পরে এটা ওয়াইন্ড করবে। এলটি ওয়াইন্ডিং এর মধ্যে আমরা টোটাল 12টা দেই। 12টাকে হচ্ছে 6টা এদিকে দেওয়ার পরে এটি পুরানোর পরে এদিকে 6টা আসে, তার মানে এদিকে 6টা এবং এদিকে 6টা, টোটাল হচ্ছে 12টা। অর্থাৎ এই 12টার মধ্যে আমরা 6টা করে বাইন্ডিং করবো। এগুলো আমরা সামনে যখন যাব তখন দেখবো যে এদিকে 6টা দিচ্ছি, 6টা দিয়ে ওয়াইন্ডিং করে এখানে 7টা লেয়ার হবে। ওয়াইন্ডিং 7টা লেয়ার হওয়ার পরে হাত 6টা ঘুরে এদিকে বেরোবে। তার মানে আমি 6টা ইনপুট দিলাম আর 6টা আউটপুট পেলাম। তাহলে টোটাল এদিকে 6টা এদিকে 6টা, টোটাল 12টা মাথা। কিন্তু আমরা 6টা করে বাইন্ডিং করব। এটা হচ্ছে এলটি। দেখো, এটা হচ্ছে এসটি ওয়াইন্ডিং। আমরা একটু আগে এলটি ওয়াইন্ডিং দেখলাম। এলটি ওয়াইন্ডিংটা বাধা হওয়ার পর আমরা এসটি ওয়াইন্ডিং করি। এসটি ওয়াইন্ডিং হচ্ছে হাই টেনশন। এই এসটি ওয়াইন্ডিংটা আমরা এখানে এসে করি। অন্ধকার আসবে আমার। এসটি ওয়াইন্ডিং মেশিন এটা আমরা এখানে একটা ওইখানের মতো একটা বাক্স নেই। বাক্সটা নেওয়ার পরে ওই যে ওই মেশিনটা থেকে কভার ওয়্যার আসে, এই মেশিন থেকে কভার ওয়্যার আসে। ওই কভার ওয়্যারটা আসার পরে আমাদের এখানে থাকে। তারপর এটা মেশিনটা ঘুরলে কভার ওয়্যারটা এখানে টার্ন হয়। একটা এসটি ওয়াইন্ডিং এ নরমালি 1800 থেকে 1900টা টার্ন হয়, এবং এই 18 থেকে 1900টা টার্নকে আমরা মোটামুটি 10 থেকে 11টা লেয়ারে ভাগ করি। তাহলে একটা লেয়ারের মধ্যে মোটামুটি 176 থেকে 180টা টার্ন হয়। এখন এখানে মাঝে মধ্যে হয় কি, এখানে ফিল হয় না। ফিল না হলে আমরা কি করি, এই যে এটাকে বলা হয় সাইড ইনসুলেশন। এই সাইড ইনসুলেশন দিয়ে ওই সাইডটাকে আমরা এভাবে করে উঁচা করে দেই। তাহলে এখানে কি হচ্ছে, আমরা একটু যদি আসি, এই এদিকে আমরা একটা ইনপুট দিচ্ছি, এটা এখানে পেঁচানোর পরে এটা আবার এখানে আসে। এরকম আসার পরে আমরা এখানে 6 থেকে 7টা মাথা বের করি। তাহলে আমরা একটা ঢুকালাম, এখানে একটা মাথা হলো, এটা ঘুরে এসে 2-3 লেয়ার করে আরেকটা মাথা আমরা নেই। এই মাথাটা ছিঁড়ি না, এই মাথাটা হচ্ছে অনেকটা এরকম ভাবে নেই। লাইক আমি যদি ধরি এটা একটা ওয়াইন্ডিং, তাহলে আমি ওয়াইন্ডিং থেকে রাখার পরে এটাকে আমি ঘুরাই, ঘোরানোর পরে এরকম লেয়ার করি। আমরা ধরে দিচ্ছি এটা 11টা লেয়ার হবে। তাহলে 11টা যদি লেয়ার হয়, যদি 7টা হয়, তার মানে হচ্ছে একটা লেয়ার পরে আমাদের মাথা দিতে হবে। তাহলে এটা একটা মাথা। এদিকে যখন আমরা আবার আসবো, তো এইভাবে আরেকটা মাথা এইভাবে। তাহলে প্রথম একটা হলো, তারপর এভাবে একটা দিব, এরকম করে করে একদম লাস্ট পর্যায়ে আরেকটা মাথা আসবে আমাদের এরকম। তাহলে প্রথমে একটা মাথা, লাস্ট একটা মাথা, টোটাল 2টা হলো, এবং এভাবে নিব 5টা, টোটাল 7টা মাথা। তাহলে এখানে আমরা যদি বলি মাথা হলে কিরকম দেখাবে, এই একটা মাথা, এই আরেকটা মাথা, এই 3 নাম্বার মাথা, এই 4 নাম্বার মাথা। না 3 সাইডে এখানে কাটা হবে। হ্যাঁ, 3 সাইডের মধ্যে কাটা হবে। 3 সাইডে 2টা বাইরে হবে। 3-4-এ 2টা। আচ্ছা আচ্ছা, টোটাল 7টা হবে আর কি। আমরা কি মাঝখানে কেটে ফেলবো? হ্যাঁ, মাঝখানে তো কাটবো 3 না। সাইডের মাঝখানে কাটিয়া হ্যাঁ এখানে 2টা করে নিবে। এগুলো থাকবে এভাবে। হ্যাঁ, আর এটা 3 সাইড হবে, এদিকে কাটিয়া হ্যাঁ। 2টা করে নেব। 7টা বানাবো। হ্যাঁ, 7টা তারপর বাইরে হবে। তাহলে আমরা এখানে কেটে ফেলবো, কেটে হ্যাঁ, চলা 3 সাইডের মধ্যে কেটে ফেলবো। তাহলে এখানে এরকম করে 7টা মাথা বের করবো। এরকম করে 7টা মাথা আমরা নিলাম, 7টা মাথা পেলাম। এই 7টা মাথা এখন যদি আমাদের এসটিটা হয়ে যায়, এসটিটা হওয়ার পরে এটাকে আমরা এলটি এর উপরে, এটা যদি এলটি হয় এটার উপরে এসটিটা বসানোর পরে আমাদের একটা টোটাল একটা ওয়াইন্ডিং হবে। একই ওয়াইন্ডিং এর ভিতরে এটা যদি ধরি এসটি, তো এটার ভিতরে থাকবে হচ্ছে একটু আগে যেটা এলটি দেখালাম ওই এলটিটা। তাহলে এসটিটা উপরে থাকবে এবং এলটিটা নিচে থাকবে। এবং এই এসটির যে তারটা, এটা হচ্ছে সুপার এনামেল, এবং এটা খুবই চিকন। এটা সম্ভবত 15 mm। আমরা ওই একটু আগে যে এলটি ওয়াইন্ডিং এবং এইচটি ওয়াইন্ডিং দেখলাম, ওই দুটো মিলে তখন একটা হয়ে গেল। যে একটা দেখলাম এটা হচ্ছে এই একটা, এটা। তাহলে এটা কি হচ্ছে, একটু দেখাও, এটা কি হচ্ছে। এখানে যদি একটু দেখি, এই যে ভিতরে মোটা, এই যে একদম দেখলাম ভিতরে মোটা যেটা আছে, এটা হচ্ছে এলটি। এই এলটিটার উপরে এইচটি এটা বাইন্ডিং করা হচ্ছে। আবার এই দুটো মিলে আগের ভিডিওতে বলেছি যে এই কোরের উপরে রাখা হয়।
তাহলে আমরা প্রথমে এই এলডিটাতে আসি, এসটিটাতে আসি। আমরা প্রথমে এলডি দেখলাম, এলডিতে আসি। এই এলডি যেটা আছে এটা এভাবে কানেকশন হয়। এই যে এটা হচ্ছে এলটি দুইটা মাথা। তাহলে আমরা এলটি দুইটা মাথা দেখছিলাম, এলটি দুইটা মাথা দেখছিলাম। ওখানে একটা হচ্ছে ইন মাথা আর একটা হচ্ছে আউট মাথা। আমি বলছিলাম যে টোটাল 12টা ছিল মাথা, এবং আমরা দুই ভাগে ভাগ করছিলাম, ছয়টা করে। ওই 6টাকে একসাথে বান্ডিল করে একটা হয়েছে, আরেকটা 6টাকে একসাথে বান্ডিল করে আরেকটা হয়েছে। তাহলে এখানে যদি দুটা হয়, তাহলে আমি যদি 3টা ওয়াইন্ডিং নিই, তাহলে এই ওয়াইন্ডিং এর সেম ভাবে দুটো থাকবে, এই ওয়াইন্ডিং এর সেম ভাবে দুটো থাকবে। তাহলে এটা হচ্ছে একটা ফেজ, দুইটা ফেজ, তিনটা ফেজ। তাহলে আমরা আগে একটা বুঝি। তাহলে এখানে কি করতেছি আমরা, এটা হচ্ছে ইনপুট, অর্থাৎ এটা হচ্ছে এক নাম্বার স্টার্ট, এটা হচ্ছে এন্ডিং যদি ধরি। তাহলে প্রত্যেকটার স্টার্টিং আমি এক সাইডে রাখলাম, প্রত্যেকটার এন্ডিং যেটা আছে এটাকে আমি শর্ট করলাম, এই শর্ট করলাম, এটা দিয়ে শর্ট করে এখান থেকে আমি নিউট্রালটা নিলাম। তাহলে কি হলো, আমি এখানে 3টা মাথা পাইছি, ওই 3টা মিলে একটা মাথা পাইছি, টোটাল 4টা মাথা। এটা হচ্ছে এলটিটা। এবার এসে এইচটি তে এইচটি তে আমরা দেখছিলাম কি 7টা মাথা ছিল, একটু আগে দেখালাম 7টা মাথা। আমি যদি কাউন্ট করি, এই 1 নাম্বার মাথা, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5, 6, 7। তাহলে এখানে এটা হচ্ছে ডেল্টা কানেকশন হবে। ডেল্টা কানেকশন কিভাবে হচ্ছে, লাইক এটা প্রথম মাথা আর একটা দ্বিতীয় মাথার সাথে, ওইটা দ্বিতীয় মাথা আর একটা প্রথম মাথার সাথে, এইভাবে। যেমন এটা যদি স্টার্টিং হয় তাহলে 1 নাম্বার হয়, এটা যদি 1 নাম্বার হয় তাহলে এই 1 নাম্বারটা আরেকটা কয়েলের 2 নাম্বারের সাথে, আমাকে বলতে দে ভাই, এটা যদি একটু বস করতো হয়। আমরা একটু আগে দেখলাম এসটির মধ্যে এটা স্টার্টিং, পরে আমরা মাঝখান থেকে 5টা মাথা নিয়েছিলাম, এরপর এটা হচ্ছে এন্ডিং। তাহলে প্রত্যেকটার স্টার্টিং, এন্ডিং, স্টার্টিং, এন্ডিং, স্টার্টিং, এন্ডিং। তাহলে এটার স্টার্ট করে আমি এটা এন্ড করলাম এদিকে, আবার এটা স্টার্টটা এটার সাথে এন্ড করলাম, আবার এটার স্টার্টটা এটার সাথে এন্ড করলাম। তাহলে এই 3টা কয়েল এখন ডেল্টাতে হয়ে গেল, এবং 3টা কয়েলের যে 3 জায়গায় কানেকশন আছে, ওই 3 জায়গা থেকে আমি একটা একটা কি নিচ্ছি, একটা একটা কানেকশন নিচ্ছি। এটা হচ্ছে দুইটার মাঝখান থেকে, এখানে একটা নিলাম, তারপর এখানে একটা নিলাম, এখানে হচ্ছে আরেকটা নিলাম। তাহলে 3টা, তাহলে এটা হচ্ছে হাইট এইচটি হাই টেনশন। তাহলে আমি এখানে 3টা ইনপুট দিব। তাহলে আমি যদি 3টা ইনপুট দিই, তাহলে এখানে 11 কেবি ঢুকবে, আর 11 কেবিটা এখানে ইনডিউসড হয়ে এদিকে আউটপুট আসবে 415। এটা হচ্ছে 215। যদি আমি এখান থেকে একটা ফেজ এবং এখান থেকে একটা ফেজ, এখান থেকে একটা নিউট্রাল নিই, 215। আর যদি আমি 3 ফেজ দিতে চাই, তাহলে এখান থেকে 3টা মাথায় নিতে হবে, মানে একটা, দুইটা, 3টা 3 ফেজ। যেমন হচ্ছে যেগুলা হাই ইন্ডাকশন মোটর, এগুলো 3 ফেজে চলে, তাহলে এখান থেকে 3টা ফেজ লাগে। আর যদি আমরা বাসা বাড়িতে নিতে চাই, সেক্ষেত্রে সরাসরি ট্রান্সফরমার থেকেই আমরা নেই, এখান থেকে একটা নেই নিউট্রাল থেকে, এবং এখান থেকে একটা নেই। তাহলে এটা হচ্ছে টোটাল জিনিসটা। একটাতে 11 কেবি ঢুকবে, এটা মেনশন করে। একটাতে